ভাইদেরকে যারা দ্বীনি মাহফিল করতে গিয়ে কেস খেয়েছিলেন, ঘর ছাড়া হয়েছিলেন, ধৈর্য ধরুন। আজ আল্লাহ আপনাদেরকে দিন দিল না দিল না, মাহফিল করতে পারলেন না পারলেন না, আরো সবর করুন, আরো কিছু পাবেন। মুসা আলাইহিস সালামকে একদিন নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। আমার দয়ান নবী হিজরত করে মদিনা ইয়াসরিবে গেছে, আমাদের জন্য সব রাস্তা খুলে রেখেছে। আমার উম্মত একদিন হক কথা বলে ঘর ছাড়বে, যেন ওটাও নেকি হয়। এজন্য নবীকেও আল্লাহ হিজরত করিয়েছেন। নাই আল্লাহ মক্কায় রেখে নবীকে জালিম ঠান্ডা করে দিতে পারেন, কিন্তু এই যে একটা হিজরতের যে নেকি, এটা রাসূলের সুন্নাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামনে বাধা আরো আসবে, অনেক জুলুম আসবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে যদি এসে দাঁড়ায়, এটা আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, তাই তো নাকি? আপনারা যদি আমাকে পাশে পেতে চান সুখে দুঃখে, তাহলে আমারও তো ইচ্ছা যাবে সুখে দুঃখে আপনাদের পাশে পাই, ঠিক তো নাকি? আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমারও তো উচিত আপনাদের ভালোবাসা দেওয়া। তা আপনারা আমাকে ভালোবাসেন, এর দলিল কি আছে, প্রমাণ কি আছে, ডকুমেন্টস কি? বলুন বলুন, এটা দরকার তো নাকি? কেন আমাকে যতজন সমালোচনা করেছে বিগত দিন, কই অমুসলিমরা করে না তো মুসলিম দাবিদাররাই তো করেছে, ঠিক তো নাকি? এই জন্য এটা প্রমাণ লাগবে। আপনি যদি মনে করেন যে কি প্রমাণ করতে হবে, সেটা আলোচনাটা প্রেমের কথা ঘরে দুধ দিয়ে হয়, তাই তো নাকি? এটা হ্যাঁ কি না বলবেন তো বাবা, আপনি অন্যদিকে নেবেন না। বাপ বেটা মা বোন পরিবার সংসারে যখন কিছু আলোচনা হয়, ওটাও ঘরের মধ্যে, ঠিক তো নাকি? না পাড়ার লোককে নিয়ে হয়। তা আপনি প্রতিটা গ্রামের একজন কেউ দুজন কেউ দায়িত্ব নেন, নিয়ে নাম ফোন নাম্বার লিখুন, লিখে আমার কাছে জমা দিন। আমি ওই মধ্যে থেকে ফোন করব, করে একদিন ডাকবো, আমার বাড়ি দুটো খাওয়া দাওয়া করাবো, কিছু ভালোবাসার কথা ভাইয়ে ভাইয়ে বাপ বেটাতে আলোচনা করব। অন্যজন কেন জানবে? বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয় না? হ্যাঁ, তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করব, আগে ট্রেনিং নিতে হবে না? হ্যাঁ, আমি খুলে বলে যাচ্ছি, যদি বুঝার হয় আসুন, আমি আছি আপনাদের সাথে। সামনে থাকা লোক, পিছনে থাকা নয়, সামনেই লিড দেবো। আর এখানে মেসেজ দিচ্ছি, যদি কেউ মনে করেন যে অন্য কেউ যদি নেতৃত্ব দিতে চান, আগিয়ে আসুন, আমি আপনার নেতৃত্ব মেনে নেব, কিন্তু ফেরাউন মার্কা এজিদ মার্কা হলে হবে না। কেন যুগে যুগে এই কওমকে বিক্রি করেছে আমার জাতের একদল গাদ্দাররা। কেন এদেরকে লুটা অন্যজনদের ক্ষমতা নাই, কেন তারা লাইন তো বোঝে না। কি মাছ খেতে গেলেও প্র্যাকটিস করতে হয়, এদেরকে যে লুটবো এর প্র্যাকটিসটা এ জাতের মধ্যে কিছু থাকা গাদ্দাররা ভালো জানে। পিছন থেকে জালিমরা তাদেরকে দিয়ে এদেরকে লুটেছে যুগে যুগে। আমার বক্তব্য, লুটালুটি বন্ধ। আসো এবারে যারা প্রকাশ্য বাইরে আছো, কেউ যদি মনে করো যে আমাদেরকে খুব প্রয়োজন, তা আসো। তুমি আমাকে একটা পায়া দাও না, আমি তোমায় তিনটে দেবো। কিন্তু চারটে লিবার স্বপ্ন দেখছো কেন? চারটে নিলেই তো আব্বাজান হয়ে যাবে আমাদের। কি তখন তো মাথায় বসে নাচবে? না 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 না, তুমি বসো না বাবা, আমাদের অত বসা বসি শখ নেই, আমরা ফকির মানুষ, আল্লাহ আল্লাহ করছি। কিন্তু তিনটে তোমার থাকে, একটা আমার থাক। এই যে চেয়ারে বসে আছি, চারটে দেখুন আছে, তিনটে যদি আপনাদের হয় আর একটা যদি আমার হয়, ধরুন তিনটে আমার একটা আপনার, এখানে বসে তো আপনাকে একটু খেয়াল করেই কথা বলতে হবে, কেন একটা আপনার আছে। আর না হয় খুলে নিলে হইলে হয় সামনে দিকে। এইটা কেন বুঝছেন না? আমি কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষেও নয়। যে আমায় ভালোবাসবে আমি তার জন্য কলজে কেটে দিয়ে দেব, কিন্তু ওই খাটবো আমি আর ভাগ করে তোমার ছেলে বলে সব খাবে, এ হবে না। 91% মুসলমান ভোট দিল কোরআনের দুশমনকে। শেষ কথা বলে যাচ্ছি, কত পার্সেন্ট? 91%। সিট পেল 86টা, ভাগাভাগি হয়ে গেল। অরিজিনাল ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমি ও তর্কে যাব না, কিন্তু আমি এতটুকু বলবো যে গাদ্দার কাকে বলে চেন। 15 বছর যাকে মা বললি, এক মুহূর্তে তাকে লাথি মেরে দিলি। কথা বুঝে আসছে? আর এই লাথিটা খেয়েছে কেন জানেন? ওর পাওনা
কেন ও তো আমাদেরকে লাথি মারছিল, কেমন হলো মজাটা তো আল্লাহ বুঝালো। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, যেটা ভেঙে হলো তারও মাথায় দেখুন আমাদের কেউ নয়, নতুন করে যেটা হলো 91% ভোট দিলাম আমরা, তার মাথায় আমাদের কোন মোল্লা মলি সাহেব যাকে বলতে পারতিস তো, সেখানে তো এই দুজনকে পদই দেয়নি। শুনছেন তো নাকি? তাহলে কেন দেয়নি? দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুলি সাহেব, এটাই তো নাকি? যে কটা ভাগ করেছে এবং যে মাথায় উঠেছে তার তো চরিত্র খারাপ হবে, তার থেকে কমসে কম এই দুটো একটু হলেও তো ভালো নাকি? এই দুটোর সাথে আমার মিল নেই, ছেড়ে দেন, আমি ওদিকে যাচ্ছি না, হাকিকাতটা বুঝাচ্ছি। দেওয়া দরকার ছিল তো, তারপরেও দিয়েছে কি? তাহলে কি বুঝছেন? মোল্লা তোদেরকে সব দেবো, মাতার পথটা দেবো না। এজন্যই তো আব্বাস সিদ্দিকী একটা ঠ্যাং করে নিয়েছে। চলো, কারো বাপকে বাপ বলিনি, যা আছে আমার আছে, ডাক দিচ্ছি, চলে আসো, চলে আসো। ডুবে যাচ্ছ, হাত ধরো, হাত ধরো, তুলবো, তুলবো, ধরলে তুলবো, না ধরলে ডুবে মরবে, যে আমার কি করা লাগছে? আমার ওপেন কথা, বাপ ভালো লাগছে না? কি করবো? মিষ্টি খাইয়ে সুগার হওয়ার থেকে তেতো খা, তাতে দুটো গাল দেয়, দিগ্গি যা, কমসে কম পরে বুঝবে যে যাক ভালো আছে। আর মিষ্টি খাইয়ে সুগার হয়ে যাবে, দুদিন পরে আরো গাল খেতে যাবে, দরকার নেই। তাই স্পষ্ট কথা, শেষ কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। বাপ নীতি একটা হওয়া দরকার, ঠিক তো নাকি? গতদিন যাদের জন্য আমার ছেলে মার খেলো, কেস খেলো, আবার তাদের সঙ্গে মুখে মুখ দিয়ে চলা আব্বাস সিদ্দিকী পছন্দ করে না। তাই অনেক জায়গায় অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়। কথা মাথায় ঢুকলো? অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়, কিছু কারণ আছে। কারণটা কি? আমার ভালোবাসার মানুষদের জন্য। কিন্তু তোমাদের কিরম নীতি আছে? তোমাদের তো এরম নীতি নেই। তোমরাই তো ফোন করো যে আপনি থাকবেন অমুক থাকবে, আপনি থাকবেন অমুক থাকবে, তোমরাই তো সব আবার আমের দুধে মিশে যাচ্ছ। নীতি ঠিক করো। যার নীতি নেই সে তো চতুষ্পদ জন্তুর মতো, এই মারলো আবার ন্যাজ লড়াতে লড়াতে চলে এলো খাবে বলে। ভুল হোক আর ঠিক হোক, একটা নীতি থাকবে, সেই নীতিতে থাকো। হ্যাঁ, এখানে একটা কথা বলে যাচ্ছি, কেউ যদি ক্ষমা চেয়ে এলাই, ক্ষমাকারীকে আল্লাহ মাফ করতে বলেছে। যদি আপনার কাছে কেউ জুলুম করে, আপনি তাকে ক্ষমা করে দেন, আমার আপত্তি না। কথা বুঝে আসছে? ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো মতনৈক্য রয়ে গেল? না না, মতনৈক্য করলে হবে না, বুঝতে হবে। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, বড় ভাই ভুল করলে আর ছোট ভাইকে মেরেও লাভ নেই, এটাও একটা বুঝার বিষয়। কেন আমি যদি ভুল করি, নওশাদ আমার কি করতে পারবে বলুন তো? ছোট, ঠিক না? ওকে তো এক হাঁকারে বসে দেবো, বড় ভাই, ঠিক তো নাকি? ওটাও আবার একটু খেয়াল করা দরকার। কিন্তু তার জন্য ছোট ভাইকে একটু দেখতে হবে যে বড় ভাইয়ের সাথে এখনো আছে না দূরত্ব রাখছে। হ্যাঁ বাবা, আমি অঙ্ক খুব ভালো পারতাম, ছোটবেলায় যখন পড়াশোনা করতাম অঙ্ক খুব ভালো পারতাম, বিশাল নম্বর তুলতাম অঙ্কতে। এই জন্য আজ একটু অঙ্ক করে চলি। আর আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, অহংকার নয়। আল্লাহ আমার জন্য যথেষ্ট, নবী আমার জন্য যথেষ্ট, নবীর খাতিরে আল্লাহ আমার অসুবিধে রাখে না। সেদিনও চলছে, আজও চলছে। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আগামীতেও চালায়, তবে অহংকারী যেন আল্লাহ না করে দেয়, বলুন আমিন। কেন অহংকারী আল্লাহ চাদর ধরে টানে, আল্লাহ তাকে দুনিয়াতেও মিটাবে, পরকালেও মিটাবে। আল্লাহ অহংকারের হাত থেকে আমার হেফাজত করেন, বলুন আমিন। কিন্তু আমি নীতিতে একটু কড়া বলে ফেলি, এতে খারাপ নিলে হবে না। আমাদের হাফেজ সাহেব আরিফিন ভাই এখন লাইনে আছে না লাইন কেটে গেছে আমি জানি না, কেন যোগাযোগ তো রাখেই না, সব সংসার নিয়ে ব্যস্ত হয়তো। তো যাই হোক, একসাথে আমরা তাতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, অনেক খেলাধুলা করেছি। ভাইকে আজকে দেখে ভালো লাগলো। আল্লাহ তার নিয়ে হায়াত দারাজ করুক। আরো যত উলামা ভাইরা আছেন, মুরব্বী বাপজানেরা আছে, সবার আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আমিন। বিশেষ করে আগামী দিন যারা সূর্য তুলবে, সত্যের সূর্য, ন্যায়ের সূর্য, মানবতার সূর্য, ইনসাফের সূর্য, সেই যুব সমাজকে আল্লাহ ঈমানের তাকওয়া দান করে, বলুন আমিন।
আসেন ছোট করে একটু দোয়া করব, তার আগে একটু তওবা পড়ে নি। বিসমিল্লাহির একটা মোবাইল কোন কমিটির ভাই ভিড়ের মধ্যে পড়ে গেছে, রিং হচ্ছে। কেউ যদি পেয়ে থাকেন দিয়ে দেন, কেউ যদি পেয়ে থাকেন, কুড়িয়ে পেয়ে থাকেন দিয়ে দেন। আর যদি কোনো জায়গায় পড়ে থাকে, কেউ যদি না পায়, সে জায়গায় খুঁজতে খুঁজতে পেয়ে যাবে।